হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি আমারই কেনা একটা স্টকের ব্যাপারে কথা বলবো, যেটা আমরা অলরেডি বলে থাকি। অনেক স্টক নিয়েই বলা হয়েছে এই চ্যানেলের ওপরে। এটা আমি অ্যাকচুয়ালি আমার প্রিয় স্টক এই সিরিজের আন্ডারে পাবলিশ করি আমার চ্যানেলের উপরে। তো আজকে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা প্রায় প্রায় এক মাস হলো, এক মাসের কিছুটা বেশি, এক মাস এক সপ্তাহ মতো। তো এক মাস মতো আগে কেনা একটা স্টক আমাকে খুব ভালোই রিটার্ন দিয়েছে এবং মোটামুটি একটা টাকা আমি রেখেছিলাম। তো প্রথমে আমরা ওয়েবসাইটটাতে যাব, কোম্পানির ওয়েবসাইট, এবং সেখানে দেখবো যে তারা তারা কী বানায় বা অ্যাকচুয়ালি বিজনেসটা কিসের। এটা বলে রাখি যে স্টকটা কিন্তু কেমিক্যাল সেক্টর থেকে, অর্থাৎ কেমিক্যাল বিজনেসের সঙ্গে এরা জড়িত, এবং এরা একটা পার্টিকুলার প্রোডাক্টের ওপরেই এদের স্পেশালাইজেশন। ওকে, এবং যেটার অ্যাপ্লিকেশান কিন্তু সব জায়গাতেই আছে। তো কেমিক্যাল সেক্টর একটা স্টক, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে এটাও দেখে নেব যে এক্স্যাক্টলি কোন ডেটে স্টকটা কেনা হয়েছিল এবং ঠিক কত প্রাইসে। তারপরে দেখে নেব যে আজকের প্রাইস কত, সেখান থেকে ক্লিয়ারলি বোঝা যাবে ব্যাপারটা। তো চলে যাই কোম্পানির ওয়েবসাইটে। কোম্পানির ওয়েবসাইটে এলে এটা অনেকটা এরকম। আমি যদি হোমে যাই, হোম অনেকটা এরকম, এটা এদের প্ল্যান্ট সম্ভবত। তো এর বিজনেস স্টাডি এখন আমরা করতে যাব না, যে এদের কী লাভ হয়, কী ক্ষতি হয়, কী না হয় না হয়। আমরা বিজনেস অ্যানালিসিস করার পরেই স্টকটা সবসময় কিনে থাকি, এবং সেটা অলরেডি এক মাস আগে বা তার বেশি আগে করা হয়েছে অলরেডি। তো সেই জন্য আমরা যখন বিজনেস অ্যানালিসিসে না গিয়ে আমরা জাস্ট কোম্পানির যে ডিটেলস, কী প্রোডাক্ট, তাদের কী ইউজ, এইটা ব্যাপারে কিছুটা হালকা একটা আইডিয়া নেবো, যাতে করে যে স্টকের ব্যাপারে কথা বলছি তার ব্যাপারে একটা কিছুটা হলেও আইডিয়া থাকে। তো আমরা যদি এখানে প্রোডাক্টসে যাই, এদের কিন্তু খুব একটা বেশি প্রোডাক্ট নেই, কেবলমাত্র জিঙ্ক অক্সাইড এবং জিঙ্ক সালফেট। আর যেটা মেন প্রোডাক্ট সেটা হচ্ছে এদের জিঙ্ক অক্সাইড। আমরা যদি এখানে হোমে যাই বা অ্যাবাউট আসে যাই, অ্যাবাউট আসে এলে পেজটা অনেকটা এরকম। এখানে বিভিন্ন ধরনের ডিটেলস দেওয়া আছে, কিন্তু আমি যদি প্রোডাক্টে যাই, জিঙ্ক অক্সাইড, এখানে অ্যাপ্লিকেশানগুলো দেওয়া আছে। এই জিঙ্ক অক্সাইড এর এর অ্যাপ্লিকেশান হচ্ছে অনেক জায়গায়, যেমন রাবার ইন্ডাস্ট্রিতে, পেন্ট ইন্ডাস্ট্রিতে, এমন ইভেন কসমেটিক্সে, ইভেন সেরামিক্স যেসব পাওয়া যায় কিনতে, এগ্রিকালচারাল অ্যানিম্যাল ফিড, স্পেশালিটি কেমিক্যালস, মানে জিঙ্ক অক্সাইড যেটা আবার ওটা ইউজ করে আরও অন্যান্য কেমিক্যাল তৈরি হচ্ছে, এবার ফার্মাকিউটিক্যাল আছেই। তো এ ধরনের অ্যাপ্লিকেশান আছে, এবং এদের মেন প্রোডাক্ট কিন্তু জিঙ্ক অক্সাইড। এছাড়াও এরা জিঙ্ক সালফেট বানায়, এবং কোম্পানির জাস্ট কাজ হচ্ছে এটাই, এই প্রোডাক্টগুলো বানানো। এবং এতে এদের কিন্তু খুব স্পেশালাইজেশন আছে, এবং এরা খুব ফেমাস এ কারণে, এবং এদের বিজনেস সেই কারণে অনেক বেশি, এবং মার্কেট শেয়ারও অনেক বেশি। তো কোম্পানির বিজনেস নিয়ে সে ধরনের কোনো অসুবিধে নেই, বা ফাইন্যান্সিয়াল দিক থেকেও কোনো অসুবিধা নেই। তো এবার আমরা চলে যাব যে এক্স্যাক্টলি স্টকটা কবে কেনা হয়েছিল সেটা দেখার জন্য, এবং কত প্রাইসে। তার জন্য আমি কনসোলে অলরেডি যারা জেরোধা ইউজ করেন তারা খুব ইজিলি কানেক্ট করতে পারবে এই ভিডিওর সঙ্গে, কারণ আমিও মেনলি জেরোধাই ইউজ করি এই ধরনের ট্রেডিংয়ের জন্য। তো কনসোলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটা কেনা হয়েছিল 18ই মার্চ 2024, অফকোর্স। টোটাল কোয়ান্টিটি কেনা হয়েছিল যেটা, সেটা হচ্ছে 500 কোয়ান্টিটি, এবং 198 টাকাতে কেনা হয়েছিল। আজকে যদি আমরা দেখি লাস্ট ট্রেডেড প্রাইস যেটা এলটিপি, সেটা হচ্ছে 263, অর্থাৎ 198 থেকে 263। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে মোটামুটি হিসাবে 200 থেকে 263, অর্থাৎ 200তে বেড়েছে 63। ওকে, তো সেটা মোর দেন 31%, অ্যাকচুয়ালি অ্যারাউন্ড 33% এখন দিচ্ছে। তো সে কারণেই বলা যে 33% ইন ইভেন জাস্ট 37 ডেজ। ওকে, এটা একটা প্রফিট লস কিছু একটা দেখাচ্ছে। আর আমি এখানে রেখেছিলাম, কিন্তু প্রায় এটা দেখতে গেলে এটা প্রায় 1,198 টাকা করে প্রাইস, এবং 500 কোয়ান্টিটি কিনেছিলাম 18ই মার্চ। এটা অ্যাকচুয়ালি 99,000 হচ্ছে বোধ হয়। তো তাতেই অ্যাকচুয়ালি এইটা লাভ হয়েছে আপাতত 37 ডেজে। এই স্টকটা কিন্তু আমি হোল্ড করব, সেটাও আমি বলে রাখি, নাহলে কনফিউশন ক্রিয়েট হতে পারে। তো এবার আমরা জেনে নেব যে 18ই মার্চ এক্স্যাক্টলি কী হয়েছিল মার্কেটে। আমরা তার জন্য স্টকটার চার্টে যাব। তো এটা নিফটি 50-র চার্ট। আমি এখানে জেজি কেমিক্যাল দিয়ে সার্চ করব। না, এটা আসছে না।
আসছে না যে, ওকে লেট মি রিলোড। জি কেমিক্যাল, ইয়েস। তো এটা আমি লাগাই 3 মাসের চার্ট লাগাই, বা 1 মাসের চার্ট লাগালে হয়। আমি কিনেছিলাম 18ই মার্চ, সুতরাং একটু স্কুইজ করে নেবো এটাকে এবং 18ই মার্চ ডেটটাতে চলে যাবো। এখানে কিন্তু 18ই মার্চের একটা বার দেখাচ্ছে, এটা 18ই মার্চ দেখাচ্ছে এটা। তো এই দিন পার্টিকুলারলি আমি কিন্তু স্টকটা কিনেছিলাম। আমি 3 মাসের চার্টে গেলে সেটা আরও ভালো হবে, কিন্তু যাই হোক 1 মাসের যদি চার্টে আমি দেখি যে এইটা হচ্ছে 18ই মার্চ, এটাও 18ই মার্চ, তারপরে 19শে মার্চ। আমার স্টকটা কেনার পরে এরকম নয়, কিন্তু স্টকটা দৌড়তে শুরু করেছে। স্টকটা কেনার পরে বেশ কিছু সময় এটা কিন্তু স্টকটা আমার ডাউন হতে শুরু করেছে, এবং তাতে আমি বিক্রি করিনি, যেটা ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে ভিডিও থেকে, কনসোল থেকে। তারপরে এখানে একটা কিন্তু বিগ র্যালি দিয়েছে, একদম ওয়ান ডিরেকশনাল র্যালি। এবার আবার কিন্তু এটা অনেকটা ভয় দেখিয়েছে, কিন্তু তারপরে আবার র্যালিটা কিন্তু শুরু হয়েছে, এবং আজকেই এটা প্রায় 11 থেকে 12% রিটার্ন দিয়েছে। তো এটা আমি মনে করি 33%, জাস্ট 37 ডেজে এটা একটা খুব বড় মাপের ইনকাম এবং খুব বড় মাপের রিটার্ন। এটা হচ্ছে একদিনের চার্ট, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এটা কিন্তু দুম করে কোথাও 10-11% দিয়ে দেয়নি। সকালে আজকেই খুব মানে খুব একটা ভালো পারফর্ম করেনি, এটা অলরেডি ডাউন হচ্ছিল। তারপরে হালকাভাবে উঠতে উঠতে থাকলেও কিন্তু কিছু মানে পরপর পরপর খুব স্মুথলি এটা স্টকটা টেনে গিয়েছে, যেটা যেগুলোকে ধরা খুব মুশকিল হয়, কারণ হুট করে উঠে যাওয়া সেগুলো হয়তো অনেক সময় আমরা আগে থেকে জানি, বা কোনো নিউজ ফ্লো আসে, বা কোনো ধরনের কোনো এক্সটার্নাল ফ্যাক্টর থাকে যেটা আমরা জেনে যাই এবং বুঝতে পারি যে স্টকটা দৌড়বে। আজকে কিন্তু এর কাছে এ ধরনের কোনো ফ্যাক্টর নেই, স্টকটা কিন্তু খুব আস্তে আস্তে করে স্মুথলি উপরের দিকে যেতে শুরু করেছে, এবং আজকেই দিয়েছে প্রায় 11 থেকে 12% রিটার্ন। তো সে কারণে এটা দাঁড়িয়েছে 33%, জাস্ট 37 ডেজে, হুইচ ইজ হিউজ অ্যামাউন্ট অফ রিটার্ন। ওকে, তো এটাই হচ্ছে জেজি কেমিক্যালের ব্যাপারে যেটা এখানে বলার ছিল আজকের ভিডিওতে। এবং স্টকটা আমি আবারও বলছি, স্টকটা আমি হোল্ড করব, কারণ স্টকটা আমার প্রিয় স্টকের আন্ডারে থাকবে, এবং আমি এটা নিয়ে খুব আশাবাদী এই স্টকটা নিয়ে। তো এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই। আমি যখনই এ ধরনের কোনো স্টক কিনে থাকি, আমি অনেক সময় ভিডিও আপলোড করি, অনেক সময় নাও করি, ভুলে যাই। তো যদি এ ধরনের ভিডিও আরও দেখতে হয়, এবং সে ধরনের যদি কেনা বেচার ভিডিও দেখতে হয়, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেতে হয়, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে দাবিয়ে রাখুন। তো এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।